রাধে রাধে বন্ধুরা, আজকে বানাবো সবজি খিচুড়ি। যার জন্য কিন্তু দেখো সব রকমের সবজি কিন্তু কেটে নিয়েছি। এদিকে আতপ চাল আর আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কাও দিয়েছি এর মধ্যে, দিয়ে বেটে নিয়েছি। এদিকে মুগ ডালও কিন্তু নিয়েছি। মুগ ডালের খিচুড়ি করব, মানে নিরামিষ ভোগের খিচুড়ি। আর একদম কিন্তু সাধারণ, মানে ঘরোয়া পদ্ধতিতে। ডালটা সুন্দর করে এখন ভেজে নেব। ডালের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নেব। আর এই সবজি খিচুড়ি খেতে কিন্তু জানো তো অসাধারণ লাগে। বাড়িতে একদিন বানিয়ে দেখো। আর শীতকালে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়, সেগুলো দিয়ে বানালেও কিন্তু খেতে ভালো লাগে। আমার কাছে যা সবজি ছিল আমি কিন্তু সেগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি। আর ডালটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে, হালকা একটু গোল্ডেন কালার করে নিয়েছি। ডালটা এখন সুন্দর করে কিন্তু ধুয়ে নেব। আর তেল গরম করে এর মধ্যে এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু হালকা লাল করে ভেজে নেব। আমি কিন্তু এই খিচুড়ি আমার গোপাল সোনার জন্য বানাচ্ছি। আমার গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু আমরা সেই প্রসাদ পাবো। আলুটা হালকা ভেজে এখন আলুর মধ্যে কিন্তু ফুলকপিগুলো দিয়ে দেব। আমি কিন্তু কুমড়ো, বিনস, গাজর আর ফুলকপি, আলু এগুলো দিয়ে বানাবো। এর মধ্যে আমি মটর দিইনি, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে মটরও দিতে পারো। আর এখন সবজিগুলো কিন্তু হালকা করে ভেজে নেব। কড়াইটা ছোট হয়ে গেছে তো যার জন্যে মানে ভাজতে গেলে একটু অসুবিধা হচ্ছে। আর বন্ধুরা, আজকে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আলু, ফুলকপি আর কুমড়োটা ভালো করে ভেজে এখন কিন্তু এর মধ্যে গাজর আর বিনসটা দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট ভালো করে ভেজে তারপরে কিন্তু তুলে নিতে হবে। আর এই যে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এখন কিন্তু এর মধ্যে লবণ আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে তার মধ্যে জল দিয়ে এটাকে সুন্দর করে মিলিয়ে নেব। মানে আমি বাড়িতে যেভাবে খিচুড়ি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু জানি যা তোমরা যারা ভিডিও দেখছো তারা কিন্তু আমার থেকেও সুন্দর রান্না করতে পারো। আর আমি যেভাবে রান্না করি সেটাই জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন কিন্তু তুলে নেব। আর এই কড়াইয়ের মধ্যে গরম তেলে এখন জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। তারপরে যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম, লবণ, হলুদ, আদা জিরে কাঁচা লঙ্কা, সেই মানে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। হালকা একটু জলও তো মিলিয়ে দিয়েছিলাম। এখন এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, ভাজা যে সবজিটা তুলে রেখেছিলাম এখন সেই সবজিগুলোকে দিয়ে 5 মিনিট ভালো করে সবজিটা কষিয়ে নেব। আর এভাবে আদা জিরে বাটা দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু জানো তো বন্ধুরা, খেতে খুব টেস্ট হয়। তোমরা একদিন বাড়িতে কিন্তু এরকম বানিয়ে দেখতে পারো। গোপাল সোনার জন্য বানাচ্ছি তো যার জন্য মুসুরি ডাল কিন্তু দিলাম না। আর হাঁড়িতে কিন্তু গরম জল করে রেখেছিলাম আমি আগে থেকেই। এখন সেই গরম জলের মধ্যে আতপ চাল আর মুগের ডালটা দিয়ে দিলাম। চাল আর ডাল কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। ডাল কিন্তু ভাজার পরে একটু ধুয়ে নিতে হয়। আর ঢাকনাটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু তাড়াতাড়ি ফুটে উঠবে। 2 মিনিট একটু ভালো করে ফুটিয়ে এখন কিন্তু এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেবো। আর এদিকে কিন্তু বাঁধাকপি ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর দেখো খিচুড়িটা কিন্তু ফুটে উঠেছে। আর খিচুড়ির সঙ্গে বাঁধাকপি ভাজা কিন্তু খেতে ভালো লাগে। আর খিচুড়িটা কিন্তু একদম দেখো হয়ে গেছে, সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর চালগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু মানে জল জল মতো করেছি পাতলা, কেননা আমাদের বাড়িতে কিন্তু সবাই একটু পাতলা খিচুড়ি বেশি ভালোবাসে, যার জন্য একটু পাতলাই করেছি। এদিকে খিচুড়ি কিন্তু একটা পাত্রে ঢেলে রেখেছি আমার গোপাল সোনার জন্য। আর বাঁধাকপি আর খিচুড়ি এটা আমার গোপাল সোনার এখন ভোগ লাগাবো। আর আমার গোপাল সোনা এখন খিচুড়ি আর বাঁধাকপি দিয়ে সেবা করছে। তোমরা চাইলে কিন্তু খিচুড়িটা একটু হালকা গাঢ় গাঢ় করতে পারো।
আর এটা কিন্তু আমাদের থালা। ব্যাস বন্ধুরা, বাই বাই।